একটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যে এতটা নিয়ম মাফিক চলতে পারে, এটা মারকাজুদ দুরুস আল ইসলামী তার একটা অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে মুফতি সাঈদ আল হাসান ভাই এবং হযরত মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ হযরতের সার্বিক তত্ত্বাবধানে এবং সাঈদ আল হাসান ভাইয়ের প্রচেষ্টা সমন্বয়ে মাদ্রাসাটা যতটুকু ভালো লেভেলে চলতে পারে এটা কল্পনাতীত। বছরের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি আব্দুল জব্বার কাসেমি হাফিজাহুল্লাহ বলেছিলেন যে অনলাইনে ইফতাজি এত সুন্দর পরিচালিত হতে পারে, এটা অনন্য, বেনজির। তখন আমার কাছে বিষয়টি একটু অতিশয়োক্তি মনে হয়েছিল, কিন্তু যখন দর্শ শুরু হয়ে গেল, বছর আস্তে আস্তে এগিয়ে চললো, তখন দেখলাম যে না, হুজুর বাড়িয়ে বলেননি, সত্য কথা বলেছেন, যথার্থ বলেছেন এবং বাস্তব কথাটাই তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ, সারাটি বছর কত সুন্দরভাবে আমাদের কেটেছে, এটা অনন্য আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের একজন বিজ্ঞ মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব দামাত বারাকাতুমুল আলিয়ার তত্ত্বাবধানে আমরা অনেক উস্তাদের কাছে পড়ছি, আপনারাও পড়ছেন। পরিচয় দিতে গেলে এক দুইজন উস্তাদেরই পরিচয় দিলে চলে। আপনারা পড়েছেন আমাদের শামসাবাদী সাহেব হুজুরের কাছে, এটা পরিচয় দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা। একজন উস্তাদ দিয়ে চলা যায়। তো একজন উস্তাদের নিসবত হয়ে যাওয়া, এটারও আলহামদুলিল্লাহ অনেক বড় বরকত আছে। শামসাবাদী সাহেব হুজুরের নাম বাংলাদেশের যে কোনো জায়গায় এই সব গরানার লোকেরা, বিশেষ করে আদর্শ নারীর এই খেদমতের উসিলা সবাই চিনে। বাংলাদেশে যদি 10 জন মুরব্বী লেভেলের সচেতন আলেম পান, তার একজন আমাদের শামসাবাদী সাহেব হুজুর। জামিয়া রহমানিয়ার বর্তমান প্রিন্সিপাল শাইখুল হাদিস এবং বেফাকের মহাসচিব মাহফুজুল হক সাহেব কিন্তু হুজুরের ছাত্র। মামুনুল হক সাহেব তো আরো পরের। এই জন্য হুজুরের পরিচয় আলহামদুলিল্লাহ দেশের যেই কোনো জায়গায় গিয়া বললে সবাই চিনে। যারা ইফতা পড়ে যদি ক্লাসের রাসেব হয়, সে ইফতা পড়ার কারণে সে কোনো মাসলা না জানলে হুজুরদেরকে ফোন দেয়। কিতাব সে গাড়তে পারুক আর না পারুক, কমসে কম কেউ মাসলা জিজ্ঞেস করলে সাথে সাথে বইলা দেয় না। সে কমসে কম যারা মুফতি সাহেব উস্তাদ আছেন ওনাদের সরানো পড়লে হয়। এই জন্য উনি বলেন যে প্রতিটা ছাত্র দাওরা ফারেক হওয়ার পরে ইফতা পড়া দরকার। আমি অফলাইনে ইফতা বিভাগের থেকে আমি যে ফায়দা অর্জন করতে পারতাম, এই অনলাইন ভিত্তিক এই মাদ্রাসা, এখানে অফলাইনের কোনো অংশে কম নাই। অফলাইনে যা কিছু পড়ছি এখানে তো কোনো অংশে কম নাই, এবং দেখা যায় কিছু কিছু বিষয় এখানে বেশিও আছে। মুহতামিম সাহেব মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুরে যখন একটা মাসালা পড়ায়, একটা আরবি ইবাদত পড়ায়, যে প্রত্যেকটা ইবাদতের ইল্লত কারণ মানে ভেঙ্গে ভেঙ্গে এমন ভাবে উস্তাদজি বুঝান, মানে নজিরবিহীন। তিনি আরেকটা মন্তব্য করছেন, এখানের যে শিক্ষকদের যে দর্শ প্রদানের যে কোয়ালিটি, যে আমি অফলাইনে যে মাদ্রাসায় পড়েছি ওখানেও এরকম একসাথে এতগুলো যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক আমি পাইনি। ভর্তি হয়ে দীর্ঘ একটা বছর কাটানোর পরে আমি যতটুকু অভিজ্ঞতা পাইছি, প্রত্যেকটা শিক্ষক, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শিক্ষকের প্রতি অনেক বেশি সন্তুষ্ট, অনেক যোগ্য শিক্ষক, এবং আমি মন থেকে ভালোবাসি। আমার কাছে ভালো মনে হয়েছে মাদ্রাসার যে দরস্তার দিছে যে সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে, এবং নেশাবটাও অনেক বেশি পূর্ণাঙ্গ। আসাতেজা ইকরাম তাদের বিশেষ একটা গুণ হচ্ছে যে ওনারা দৈনন্দিন সবক হাজিরা নিতেন। সবক হাজিরা নেওয়ার কারণে আমরা পড়া হাজিরা দেওয়ার জন্য আগে ভাগে কিতাবটা মোতালা করে নিতাম। আমাদের একটা ফিকিরের কারণে আমাদের কিতাব মোতালার প্রতি আগ্রহ জন্মিয়েছে। আমরা সবক শোনানোর জন্য আগে থেকে রেডি থাকতাম। সাথে সাথে অন্যান্য ওস্তাদরাও নিয়মিত ইবারত পড়াতেন, যার কারণে আমরা আগে থেকে ইবারতটার দিকে আসতাম। ইবারত দিকে আসার ফলে যখন ওস্তাদ দরস প্রদান করতেন তখন কিতাব বোঝা সহজ হতো। আরেকটা খুব ভালো দিক হচ্ছে যে মুফতি সাঈদ শাহ হুজুর অত্যন্ত পরিশ্রম করেছেন সকল ছাত্র সবসময় নিয়মিত দর্স কেমনে উপস্থিত থাকে, নিয়মিত তকরায় কেমনে উপস্থিত থাকে, এই জন্য তকরারের ব্যবস্থা করে দিয়েছেন বছরের শুরু থেকে, এবং খুব তাকিদ দিতেন তকরারের জন্য। আমার দেখা মতে আমার এই 14-15 বছরের স্টাডি লাইফে ওনার মতো একজন পরিপূর্ণ যোগ্য মানুষ, তরুণ আলিমে দিন আমি কখনো দেখিনি। উনি একবারেই বেমিসাল। অনলাইনে কর্মীরা কিছু করতে পারেন, এই কথার দাঁত ভাঙ্গা জবাব আমাদের জন্য মুফতি সাঈদ আল হাসান। আমি নির্দ্বিধায় এটা বলতে পারি। পাশাপাশি আরো যে উস্তাদ লুকমান হাকিম সাহেব, ফাইয়াজ সাহেব, এরপরে আমিনুর রহমান মামুনুন সাহেব, সবাই আলহামদুলিল্লাহ, সবার তাকরীর আলহামদুলিল্লাহ বেমিসাল। তরুণ আলেমে দিন এভাবে আসলে কল্পনাই করা যায় না। ইফতা পড়লে অবশ্যই আমার মনে হয় যে ইলমি তারাক্কি, ইলমি মুতালার মধ্যে অবশ্যই ভিন্নতা আসবে। আলহামদুলিল্লাহ মারকাজুদ দুরুসের পরীক্ষার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা অফলাইন মাদ্রাসা বা স্বাভাবিক আবাসিক যেই মাদ্রাসাগুলো হয় সেখানে যেমন ভাবে একেবারে বিস্তারিত লিখিত পরীক্ষা দিতে হয়, পরীক্ষার মান, প্রশ্নের মান যেমন থাকে, এখানে এমনটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং যার কারণে কিতাব মুতালার যে চাপটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ছিল। হেদায়ার কিতাব যেগুলো আমি ফিকের কিতাবগুলো করতাম, সেইগুলো এখন আমার সম্পাদনা যখন আসতেছে ঠিক একই রকম মুতালা হচ্ছে। এখন সেই আগের অবস্থা এবং এখন বর্তমান অবস্থা ভিন্ন, আকাশ পাতাল ব্যবধান লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। ওস্তাদরা যে দর্সের মধ্যে পড়িয়েছেন হুবহু মনে পড়তেছে, প্রত্যেকটা কথা কানে বাজতেছে। এই ব্যবধানটা অনলাইন পড়াশোনা কতটুকু আর কি করতে হবে, খুব বেশি তো আর পড়তে হবে না অনলাইন পড়াশোনা। কিন্তু ভর্তি হওয়ার পর যেটা দেখলাম যে আমাদের যে ধারণা ছিল, ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। আমি হলফ করে বললে মনে হয় ভুল হবে না যে আমি কোনো দিন এমনও গেছে যে আমার 14 থেকে 15 ঘন্টা আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আমাদের তাকরার, আমাদের মুতাআলা এবং উস্তাদদের যে নেগরানি,
বিশেষ করে আমাদের নাজাম শাহ হুজুরের যে ন্যাগরানি, এটা তো ছিল অতুলনীয়। আমার কাছে মনে হয়েছে এমন শফিক উস্তাদ, এমন কি বলে আন্তরিকতা বা দরদপূর্ণ উস্তাদ খুব কমই জীবনে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের সব উস্তাদই ছিলেন আন্তরিক এবং আমাদের প্রতি ছিলেন খুব হৃদ্যতাপূর্ণ। আমার আশা সত্যি বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনলাইন বলে কি হয়েছে, শুধুমাত্র উস্তাদদের সাথে শারীরিকভাবে দেখা সাক্ষাৎ ছাড়া আলহামদুলিল্লাহ একটি আবাসিক মাদ্রাসা যে ধরনের পড়াশোনা হয় সব হয়েছিল। এবং কি অনলাইনের কল্যাণে অনেকের দেখা যায় আমরা ইফতার বিভাগে বা টাকা পয়সার কমতির কারণে দেখা যায় যে আমরা অনেক কিতাবাদি কিনতে পারি না। তো সেক্ষেত্রেও দেখা যায় অনলাইনের কল্যাণে পিডিএফ এ আলহামদুলিল্লাহ অনেক কিতাবাদি আমরা মোতালা করতে পেরেছি। আমাদের যিনি নাজিম সাহেব হুজুর, তিনি আমাদেরকে অত্যন্ত মেহনত করে 24টি ঘন্টায়, যেটাকে বলা হয় যে একেবারে সপ্তাহের 7 দিন 24 ঘন্টায় যে কোনো ভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার জানা নেই কোন ইফতার বিভাগে তাকরার হয় কিনা, তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন তাকরার হইতো। তারপর হলো পরীক্ষার আগে তাকরার হতো। অনলাইনে পড়েছি, শুধুমাত্র ওস্তাদ ছাত্রের একটা সরাসরি দেখাটা শুধু অন্তরায় ছিল, এছাড়া আর কিছুই ছিল না। পুরো একবার অফলাইনের মতোই পড়েছিলাম। আমরা কিতাব কিনেছি, কিতাব দিয়ে পড়াশোনা করেছি। জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়া এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। ফিকহের বিষয়ে যে মেহনত মুজাহাদা আমরা অফলাইনে করে থাকি, এই জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়া একটি অনলাইন ভিত্তিক ইফতা বিভাগ হওয়া সত্ত্বেও এর কার্যক্রম, মেহনত, নিয়মিত দর্শের প্রতি গুরুত্বারোপ, তামরিনের মেহনত, নিয়মিত মুতালার মেহনত, এই এক একটা মেহনত মুজাহাদা এগুলা যদি আমরা নজর দেই, অন্যান্য অনেক অফলাইন মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো থেকে এই মাদ্রাসা অনেক দিক থেকে এগিয়ে। তো আলহামদুলিল্লাহ উস্তাদগণ আমাদের জন্য সারা বছর যে মেহনত করেছেন, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই উস্তাদদেরকে জাযায়ে খায়ের দান করুন। ভেবেছিলাম যে থাকা সম্ভব হবে না, তারপরেও উস্তাদের যথেষ্ট আন্তরিকতা, মহাব্বত এবং উস্তাদের যথেষ্ট সাপোর্টে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একটি বছর অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি এবং উস্তাদদের নেক নজরে থেকে উস্তাদের সুপরামর্শ নিয়ে আমরা শেষ করতে সক্ষম হয়েছে। আমাদের ভিতরে যে একটা ধারণা আছে যে অনলাইন ভিত্তিক পড়াশোনা হয় না, আসলে এটা আমি বাস্তব পক্ষে জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের অনেক অফলাইন প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, ওখানেও এতটুকু তদারকি বা এতটুকু পড়ালেখা হয় না যতটুকু জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামী হয়েছে। এই মাদ্রাসার যে বৈশিষ্ট্য আমি দেখেছি, এটা অন্যান্য কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের সমালোচনা করার উদ্দেশ্য না, এটা বলতে পারি এতটুকু ইতমিনান আমার রয়েছে বা আছে। অফলাইন অর্থাৎ যেটা আবাসিক মাদ্রাসা বলা হয়, ওইসব মাদ্রাসা এত তদারকি হয় না যতটুকু তদারকি আমাদের মুফতি আবুল হাসান সাহেব এবং মুফতি সাইদ আল হাসান সাহেব নিয়েছেন। নিয়মিত হাজিরা, একদিন যে কেউ ক্লাসে অনুপস্থিত থাকে তাকে বিশেষভাবে তাকে নজরদারিতে রাখা এবং তাকে বিভিন্নভাবে সতর্ক করা, তাকে ভয় ভীতি দেখানো, আসলে এটা আমাদের ফায়দার জন্যই করেছেন। নিয়মিত হাজিরা নাই এবং অনুপস্থিত থাকলে তাকে জবাবদিহিতা করতে হয়। এটা আমিও নিজেও জবাবদিহিতার আওতায় একদিন আসছিলাম, এক সপ্তাহ আমি অনুপস্থিত ছিলাম, তো হুজুর কাছে জবাবদিহিতা করা লাগছে। তো আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত আমাদের পিছনে মেহনত করেছেন, এই জন্য আজ শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। যে এইভাবে আমাদেরকে প্রত্যেকটা উস্তাদ দরস দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দরসই ছিল সুস্পষ্টভাষী। আলহামদুলিল্লাহ এক একটা তাকরির মানে কি মুক্তা ঝরার মতো। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উস্তাদ আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতাবান। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে মার্কাজ অনেক ভালো লাগছে। মার্কাজে যে পড়াশোনা, সিলেবাস সবকিছু। ইফতা বিভাগের সর্বপ্রথম আমি যেটা বলবো, তামরিন, বিশেষ করে তামরিনের জন্য প্রত্যেকটা উস্তাদ বিশেষ নজরদারি করে থাকে এই তামরিনের ব্যাপারে। আমি আমার এই ছোট্ট জ্ঞান থেকে বলি, A to Z মার্কাজ আমাকে অনেক কিছু দিয়েছে, তবে আমি মার্কাজকে কিছু দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমার হায়াত যদি বাঁচায় রাখে মার্কাজের পিছনে আমি ইনশাআল্লাহ থাকবো।